উপরে তরমুজ, নিচে পানিতে মাছ, এভাবেই সমন্বিতভাবে ঘেরের পাড়ে অফ সিজনে তরমুজ চাষ হচ্ছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায়। ঘেরের পাড়ে বাঁশ ও নেটের মাধ্যমে তৈরি মাচায় সারি সারি ঝুলছে তরমুজ। ২-৩ বছর আগেও যেখানে লবণ পানির কারণে কোনো ফসল আবাদ হতো না, সেখানে কৃষক এখন ঘেরের লবণ পানি না ঢুকিয়ে মিষ্টি পানি দিয়েই তরমুজ চাষ করছে। 50 শতকের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ 20 থেকে 25 হাজার টাকা, যেখানে মাদায় গাছের সংখ্যা প্রায় 700টি। প্রতিটি তরমুজের গড় ওজন 4 থেকে 5 কেজি। 60 থেকে 70 দিনের ভিতরেই এই তরমুজ তোলা যায়। 50 থেকে 60 টাকা কেজি প্রতি এখন কৃষক বিক্রি করছে। এই হিসাব করে দেখা যাচ্ছে একজন কৃষকের এখন প্রায় 1,40,000 টাকা থেকে 1,50,000 টাকা কৃষক বিক্রি করতে পারছে। বলছি এই যে অফ সিজনের তরমুজের যে ক্ষেত, এই ক্ষেতে একজন কৃষক যিনি এই অফ সিজনের তরমুজ চাষ করেছে, তা আমরা ওনার কাছ থেকে শুনবো যে উনি কিভাবে উদ্বুদ্ধ হয়েছিল এখানে অফ সিজনের তরমুজ চাষে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরব আলী শেখ। আচ্ছা, একটু যদি আমাদেরকে বলতেন যে আপনি কিভাবে এখানে অফ সিজনের তরমুজ চাষে উদ্বুদ্ধ হয়ে এগুলা শুরু করেছিলেন? এগুলো আমরা শুরু করেছি গতবার লাগাইছিলাম, আর এই বছর লবণ পানি বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের বেড়িতে ওই সময় 70 মাসে ধান হয় নিচে, আর এই সময় এসে বর্ষা সিজনে আমরা বেড়িতে তরমুজ লাগাই। 1 বিঘে জমি একটা দিনের মধ্যে উঠে ফিরে আবার দিচ্ছি, কেউ দেবে, এইভাবে দিলে অনেক লাভ হয়। কারণ 2 বার করে কি জাত আবাদ করছে এখানে, কি জাত চাষ করছে? আমরা দিছি আছে রিজেন্ট 2। সবই কি রিজেন্ট 2? সবই, কেউ কেউ রিজেন্ট 2 দেছে, কেউ কেউ ওই আপনার ওই বিকাশটা দেছে। আমরা দিছি সব রিজেন্ট 2। আমরা এই যে স্কুল আছে আমার বিসিআর স্কুলের আপনি পার্টিসিপেন্ট আর কি, ও সব আমরা রিজেন্ট 2 দিছি। তা ভালো হইছে। আচ্ছা, আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আপনি বললেন যে লবণ আসতো, এখন 2 বছর লবণ আসে না, এই কারণে এই ভেড়িতে বা পাড়ে আর কি আপনার তরমুজ চাষ করছেন। কিন্তু এর আগে কি এখানে এই কোনো কিছু তো আবাদ হতো না? না, এর আগে কোনো, মানে এই ঘেরের এই পাটটা টোটালটাই একদম পতিত থাকতো? একদম পতিত থাকতো, বনে আটা থাকতো। আচ্ছা, ঠিক আছে, তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন অবস্থান করছি বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাঁওঘরা ব্লকে। এখানে আমরা যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা রাজাখার বিল। এখানে প্রায় আমাদের 500 থেকে 700 বিঘা জমিতে আমাদের অফ সিজন তরমুজ চাষ হয়েছে, এবং আমাদের টোটাল উপজেলাতে এবছরে 640 হেক্টর জমিতে আমাদের অফ সিজন তরমুজ চাষ হয়েছে। বিসিআরএল প্রকল্পের আওতায় এই মৌসুমে বটিয়াঘাটা উপজেলায় 5টি কৃষক মাঠ স্কুল পরিচালিত হচ্ছে, যেখানে প্রতি স্কুলে 40 জন কৃষক কিষানী রয়েছে, যারা সবাই অফ সিজনে তরমুজ চাষ করছে। তারা তরমুজের বীজ থেকে ফল পর্যন্ত বিভিন্ন কারিগরি বিষয়ের উপর প্রশিক্ষণ পাচ্ছেন উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে। কর্মরত উপসহকারী কৃষি অফিসার, তার কাছ থেকে শুনবো, যেহেতু এখানে প্রচুর তরমুজ হচ্ছে, তো এই তরমুজ চাষের ক্ষেত্রে যে সকল পোকামাকড় রোগ বলাই লাগছে, সেক্ষেত্রে কৃষক ভাইদেরকে তারা কিভাবে পরামর্শ দিয়ে তারা হেল্প করছে, যদি একটু বলতেন। আমরা এখন আছি সুরখালী ইউনিয়নের গাঁওঘরা ব্লকে রাজাকার মাঠে। এখানে বিসিআরএল প্রকল্প থেকে আমরা একটা স্কুল পরিচালনা করি, এফএফএস। সেখানে 40 জন শিক্ষার্থী আছে। আমরা এদেরকে 50 গ্রাম করে বীজ দেওয়া হয়েছে, দিয়ে একজন 50 গ্রাম বীজ দেওয়া হয়েছে। এই 40 জনই এই রাজাকার বিলে আবাদ করেছে। এইখানে আমরা প্রথমে বীজ শোধন থেকে শুরু করে কিভাবে বীজ শোধন করতে হবে, তারপরে যখন চারা একটু বড় হয়ে যায় তখন চারা ডলে পড়া রোগ, তারপরে আইসার মাধ্যমে ক্ষেতের নিয়ে কৃষকদের ব্যবস্থাপনা নিতে হবে। আমরা বেশিরভাগ আইপিএম পদ্ধতিতে জৈব যে দমনগুলো আছে সেগুলো ব্যবহার করি। এর ভিতরে জৈব কিছু বালাইনাশক স্প্রে করানো হয়েছে, সাকসেস আছে, ট্রেসার আছে, তারপরে লাইকোম্যাক্স আছে। এই ধরনের কীটনাশক ব্যবহার করে, কারণ যেহেতু এমনি কীটনাশক মানুষের শরীরের জন্য ক্ষতিকর, তাই আমরা কৃষকদেরকে রাসায়নিক পরিবর্তে জৈব বালাইনাশকের দিকে আমরা আর কি দাবিত করতেছি কৃষকদেরকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের এই প্রয়াস বা আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। উপজেলা কৃষি অফিস বটিয়াঘাটার তথ্য মতে গত অর্থ বছরে 550 হেক্টর জমিতে অফ সিজনে তরমুজ চাষ হয়েছিল। এই বছরে 640 হেক্টর জমিতে অফ সিজনে তরমুজ চাষ হয়েছে। গত বছরের তুলনায় 90 হেক্টর জমিতে বেশি জমিতে তরমুজের আবাদ হয়েছে।
কৃষকদের তরমুজের ফসল সংগ্রহোত্তর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা হয় এবং তারা তাদের পণ্য যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য কৃষক সংগঠনের গুরুত্ব তুলে ধরে পরবর্তীতে সংগঠনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার পরামর্শ প্রদান করা হয়। কথা বলছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনা থেকে আমাদের স্যার এসছেন, আমাদের অতিরিক্ত উপপরিচালক উদ্যান স্যার জনাব মোহাম্মদ আব্দুল সামাদ স্যার। স্যারের কাছ থেকে আমরা শুনবো যে আমাদের এই যে অফ সিজনের তরমুজ, এই তরমুজ সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা কি ভূমিকা পালন করছে, স্যার একটু যদি বলতেন। জি, আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে এখানে BCRL প্রজেক্ট, যেটা বিল্ডিং ক্লাইমেট লিভলিহুড প্রোগ্রাম, এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে 1 বিঘা জমির জন্য অফসিজন তরমুজের জন্য আমরা বীজ দিয়েছি। তারা রিজেন 2 জাতের এই তরমুজ চাষ করেছে এবং আমরা যে এসে দেখলাম সরেজমিনে যে ফলন ভালো পেয়েছে। আর আমরা এই প্রকল্পের আওতায় এরকম 40 জন কৃষককে নিয়ে 7টি সেশনে FFS বাস্তবায়িত হচ্ছে এবং FFS এর মাধ্যম দিয়েই কৃষক 7টি সেশনে অংশগ্রহণ করছে এবং তরমুজের সিড মানে লাগানো থেকে, রোপণ করা থেকে শুরু করে মানে হারভেস্ট করা পর্যন্ত মানে সেশনগুলো পাচ্ছেন। এবং এখানে মাঠ পর্যায়ে আমরা মানে কৃষি পরিবেশ বিশ্লেষণ, যে আয়েশা নামে যেটা আমরা সেশন পরিচালনা করি, এই সেশন পরিচালনার মাধ্যমে কৃষকরা হাতে কলমে তার সার প্রয়োগ, তারপর পোকা দমন, এই বিষয়গুলো জানতে পারছেন। এবং আমরা এরকম তরমুজ চাষের যে টেকনিকগুলো, যে আমরা বলি যে ট্রেন্স পদ্ধতিতে একটা নালা কেটে, প্রায় 1 ফুট চওড়া নালা কেটে তার মধ্যে গোবর সার, অন্যান্য সব ধরনের সার পরিমাণ মতো দিয়ে তারপরে মাদাভিত্তিক তরমুজ লাগানোর পরে এরকম 65-70 দিনে প্রায় একটা তরমুজ হারভেস্টের পর্যায়ে চলে যায়। আর এর মধ্যে আছে আন্তঃপরিচর্যা, যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তরমুজের পোকামাকড় দমন। তো পোকার মধ্যে দেখা যায় যে আমাদের জ্যাসিড, অ্যাফিড, মাইট, থ্রিপস, এই 4টে পোকার খুব বেশি আক্রমণ হয় এবং যখন খরা বেশি পড়ে, বিশেষ করে জুন থেকে জুলাই বা এরকম টাইমে, তখন পোকা দমনের গুরুত্বটা বেড়ে যায়। এবং আমরা কৃষকদেরকে মানে কীটনাশক বা বালাইনাশকের যে গ্রুপ ভিত্তিক তাদেরকে প্রশিক্ষণ দিয়ে শিখিয়েছি এবং তারা সফল হয়েছে বলে আমি মনে করি। এবং কৃষি বিভাগ, আচ্ছা বলেন, আমি ওটা কেটে দেবো না, সমস্যা নেই। এবং কৃষি বিভাগ এই যে প্রক্রিয়াটা, যে FFS বাস্তবায়ন, এটা নিশ্চিতভাবেই বাস্তবায়ন করছে।